আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় প্রকাশ্য ইসলাম দাওয়াত শুরু করে দিলেন, যখন তাওহীদের দাওয়াত দিতে শুরু করে দিলেন, প্রকাশ্যে যখন একত্ববাদের দাওয়াত যখন আল্লাহর নবী শুরু করলেন, মক্কা মদিনার কাফের মুশরিকরা তারা আল্লাহর নবীরে ডেকে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত ছেড়ে দাও, তুমি তাওহীদের দাওয়াত তুমি ছেড়ে দাও, এক আল্লাহর দাওয়াত ছেড়ে দিয়া তুমি আমাদের ধর্মের প্রসার করো, তুমি মূর্তি পূজার প্রসার করো, তুমি অগ্নি পূজার প্রসার করো, বিনিময়ে তোমাকে অনেক কিছু দেওয়া হবে। বিশেষ করে তারা যে শর্তটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিল, মক্কা মদিনার কাফেররা আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি যদি তোমার ধর্ম ছাইরা, তোমার একত্ববাদের ধর্ম ছাইরা যদি তুমি এই মূর্তি পূজা যদি শুরু করে দাও, এই মূর্তি পূজার দাওয়াত যদি দিয়ে দাও, তাহলে বিনিময়ে তোমাকে আমরা অনেক কিছু দিব। বিশেষ করে যদি তুমি এই মক্কা মদিনার গোটা এই বিশ্বে যদি সবচাইতে বড় ধনী যদি হতে চাও, তাহলে আমরা তোমাকে সবচাইতে বড় ধনী বানায়া দিব। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা বলে, ও আল্লাহর নবী, আপনি যদি এই ধর্ম ছেড়ে দেন, তাহলে আপনারে আমরা সবচাইতে বড় ধনী বানায়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে লাঠি মাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ও মক্কা মদিনার কাফের মুশরিকেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি তোমরা সূর্য আইনা দাও, এক হাতে চন্দ্র আর এক হাতে যদি তোমরা সূর্য আইনা দাও, তাহলেও আমি আমার এই একত্ববাদের ধর্মের প্রচার আমি ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্মের প্রচার আমি ছাড়তে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ ধনী হওয়ার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটারে কাজে লাগান নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গরিবী হালতটা উনি পছন্দ করতেন। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধনী ছিলেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন যদি আল্লাহ তাআলাকে ডেকে যদি বলতেন, আয় আল্লাহ, আপনি আমার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করিয়া দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খালি এতটুকু কথা বলতেন, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু আল্লাহ তাআলার ডেকে বলতেন, গো আসমান জমিনের মালিক, আপনি আমার জন্য এই গোটা উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ দ্বারা পরিবর্তন কইরা দেন, এ কথা যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী মুখ দিয়া বাহির করতেন, তাহলে আল্লাহর নবীর এই কথা শুধু মুখ দিয়া বাইর হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন কইরা দিতেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাহলে আল্লাহর নবী মূলত ধনী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলারে আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, ওগো আল্লাহ, আমার ধনী হওয়ার সুযোগ আছে, কিন্তু আমি তোমার থেকে ধনী এই হালতটা আমি চাই না, আমি তোমার থেকে গরিবী হালতটা আমি চাই নিলাম। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিনকে দিন মাসকে মাস চলে যাইতো, তার ঘরে কোনো চুলায় আগুন জ্বলতো না। ও মুসলমান ইমানদার, তাহলে মূলত আল্লাহর নবী কিন্তু ধনী ছিলেন। এই জন্য ধনী হওয়ার ভিত্তিতে যদি পৃথিবীর কোনো মানুষকে যদি ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু
সাধু অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ও হে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে ভালোবাসে হলো কয়টা কারণে? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কয়টা কারণে? এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে আর ভালোবাসে হলো চারটা কারণে। এর ভিতরে এক নাম্বার গেল হলো সৌন্দর্যের কারণে। এই পৃথিবীতে যে যত বেশি সুন্দর তার অনুসারী তত বেশি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর চাইতে সুন্দর কোনো মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটাও নাজিল করেন নাই। ও মুসলমান ইমানদার, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে আলোচনা হয়ে গেছে, আমি আর এই বিষয় নিয়ে আলোচনা করব না। আমি দ্বিতীয় নাম্বার যে বিষয় আছে এই বিষয়টা নিয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করতে চাই। এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে ভালোবাসে, এর দ্বিতীয় নাম্বার আরো একটা কারণ হলো ধনী হওয়া। সমাজের ভিতরে যে যত বেশি ধনী তার মান সমাজের ভিতরে সবচাইতে বেশি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর চাইতে বড় কোনো ধনী বান্দা আল্লাহ তাআলা এই পৃথিবীতে আর একটাও নাজিল করেন নাই। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ধনী ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অত্যন্ত ধনী হওয়ার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী হালতকে উনি পছন্দ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনায় প্রকাশ্য ইসলাম দাওয়াত শুরু করে দিলেন, যখন তাওহীদের দাওয়াত দিতে শুরু করে দিলেন, প্রকাশ্যে যখন একত্ববাদের দাওয়াত যখন আল্লাহর নবী শুরু করলেন, মক্কা মদিনার কাফের মুশরিকরা তারা আল্লাহর নবীরে ডেকে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত ছেড়ে দাও, তুমি তাওহীদের দাওয়াত তুমি ছেড়ে দাও, এক আল্লাহর দাওয়াত ছেড়ে দিয়া তুমি আমাদের ধর্মের প্রসার করো, তুমি মূর্তি পূজার প্রসার করো, তুমি অগ্নি পূজার প্রসার করো, বিনিময়ে তোমাকে অনেক কিছু দেওয়া হবে। বিশেষ করে তারা যে শর্তটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিল, মক্কা মদিনার কাফেররা আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি যদি তোমার ধর্ম ছাইরা, তোমার একত্ববাদের ধর্ম ছাইরা যদি তুমি এই মূর্তি পূজা যদি শুরু করে দাও, এই মূর্তি পূজার দাওয়াত যদি দিয়ে দাও, তাহলে বিনিময়ে তোমাকে আমরা অনেক কিছু দিব।
বিশেষ করে যদি তুমি এই মক্কা মদিনার গোটা এই বিশ্বে যদি সবচাইতে বড় ধনী যদি হতে চাও, তাহলে আমরা তোমাকে সবচাইতে বড় ধনী বানায়া দিব। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা বলল, ও আল্লাহর নবী, আপনি যদি এই ধর্ম ছেড়ে দেন তাহলে আপনারে আমরা সবচাইতে বড় ধনী বানায়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে লাথি মাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, ও মক্কা মদিনার কাফের মুশরিকেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি তোমরা সূর্য আইনা দাও, এক হাতে চন্দ্র আর এক হাতে যদি তোমরা সূর্য আইনা দাও, তাহলেও আমি আমার এই একত্ববাদের ধর্মের প্রচার আমি ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্মের প্রচার আমি ছাড়তে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ ধনী হওয়ার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটারে কাজে লাগান নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গরিবী হালতটা উনি পছন্দ করতেন। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধনী ছিলেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন যদি আল্লাহ তাআলাকে ডেকে যদি বলতেন, আয় আল্লাহ, আপনি আমার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করিয়া দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খালি এতটুকু কথা বলতেন, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু আল্লাহ তাআলার ডেকে বলতেন, গো আসমান জমিনের মালিক, আপনি আমার জন্য এই গোটা উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ দ্বারা পরিবর্তন কইরা দেন, এ কথা যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নবী মুখ দিয়া বাহির করতেন, তাহলে আল্লাহর নবীর এই কথা শুধু মুখ দিয়ে বাইর হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন কইরা দিতেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাহলে আল্লাহর নবী মূলত ধনী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলারে আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, আগো আল্লাহ, আমার ধনী হওয়ার সুযোগ আছে, কিন্তু আমি তোমার থেকে ধনী এই হালতটা আমি চাই না, আমি তোমার থেকে গরিবী হালতটা আমি চাই নিলাম। এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিনকে দিন মাসকে মাস চলে যাইতো, তার ঘরে কোনো চুলায় আগুন জ্বলতো না। ও মুসলমান ইমানদার, তাহলে মূলত আল্লাহর নবী কিন্তু ধনী ছিলেন। এই জন্য ধনী হওয়ার ভিত্তিতে যদি পৃথিবীর কোনো মানুষকে যদি ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসতে হবে। ও মুসলমান ইমানদার, এইটা তো গেল হলো 2 নাম্বার বিষয়। এইবার আসেন 3 নাম্বার বিষয় নিয়ে একটু আলোচনা করি। ও মুসলমান ইমানদার, এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে মুহাব্বত করে হলো 4টা কারণে। এর ভিতরে 3য় নাম্বারে আরো একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো, এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে মুহাব্বত করে হলো বুজুর্গের কারণে। যেমন আমরা আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি মুহাব্বত করি, ভালোবাসি, কারণ আমরা জানি যে এই লোকটা আল্লাহর ওলি ছিল, আল্লাহওয়ালা বান্দা ছিল। আমরা মসজিদের ইমাম সাহেবরে ভালোবাসি, মুহাব্বত করি, কারণ আমরা জানি মসজিদের ইমাম সাহেব আল্লাহওয়ালা বুজুর্গ। আমরা বিভিন্ন মাদ্রাসার হুজুরদেরকে মুহাব্বত করি, মাদ্রাসার হুজুরদেরকে মুহাব্বত করি, ভালোবাসি, কারণ আমরা জানি যে এই লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। তার মানে যারা বুজুর্গ এদেরকে মানুষ মুহাব্বত করে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর চাইতে বড় কোনো বুজুর্গ বান্দা আল্লাহ তাআলা এই পৃথিবীতে আর একটাও নাজিল করেন নাই। ও মুসলমান ইমানদার, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বোচ্চ ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের জানের চাইতে
চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীরে নিজের বিবি বাল বাচ্চা স্ত্রী সন্তান যা কিছু আছে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। যারা পারেন একটু বলেন তো দেখি, বলেন তো দেখি, রহমাতুল লিল আলামিন নবী। আওয়াজ করে বলেন, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন তার মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন তার হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলি, জবান খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে ভালো লাগে কার কার? হাত উঁচু করে দেখায় দেয় আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাসারা জবান খুলে দাও না, জবান খুলে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু, হাসবি রব্বি জাল্লাল্লাহু, মাফি কলবি গায়রুল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড় লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজি জিকির করতে ভালো লাগে তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, জিকির যার ভালো লাগে না, হ্যাঁ, সে আল্লাহর নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কিন্তু ফের উল্টা পাল্টা জিকিরও করা যাবে না। হ্যাক্কু হ্যাক্কু, হ্যাঁ, কত রকমের জিকির যে আছে, আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন কিছু বলে তো ফের মনে করেন যে সমালোচনা করা হয়ে যায়, এখানে অনেক ওইরকম পন্থী থাকতে পারেন, ঠিক আছে না? তো মন খারাপ করেন না। এই যে আমাদের সিরাজগঞ্জে এখন বর্তমানে কিন্তু চলতেছে এক জায়গায়, নাম জানেন আপনারা? কোথায় কোথায় কেউ জানেন নাকি? এনায়েতপুরের খবর জানেন না নাকি? এনায়েতপুরে কিন্তু এখন কিন্তু বর্তমানে হচ্ছে অনেক জায়গায়, ঠিক আছে না? তো বিভিন্ন জায়গায় কিন্তু জিকির হয়। হ্যাঁ, এই হ্যাক্কু হ্যাক্কু মার্কা জিকির বলা যাবে না। জিকির করতে হবে, হ্যাঁ, অন্তরে কলবে ধাক্কা দিয়ে দিয়া, হ্যাঁ, স্পষ্ট করে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, জোরে আওয়াজে জিকির করতে হবে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জিকির এইটা উচ্চ আওয়াজে বলা হলো কি সুন্নাত, উচ্চ আওয়াজে বলা সুন্নত। এই জন্য জিকিরের শব্দ দিতে হবে আল্লাহর জিকিরে, আল্লাহর রসুলের জিকিরের শব্দ দিতে হবে, উচ্চ স্বরে দিতে হবে, মুসলমানের আওয়াজে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, ইনশাআল্লাহ এখনো অনেক ভাই তারা বাহিরে ঘোরাফেরা করতেছে, ঠিক আছে না? ওনারা আসবে একদম মনে করেন যে তবারক রহমতুল্লাহ আলাইকে নেওয়ার জন্য আসবে, ঠিক আছে না? তে আসলে এটা ঠিক নয়। হ্যাঁ, আমি যে তবারকটা নিব, এটা আমার জন্য তো হালাল করে দিতে হবে। কি করে দিতে হবে? হালাল করে দিতে হবে। আমি শুনলাম না, করলাম না, হ্যাঁ, শুধু তবারক খেলাম, এটা তো আমার জন্য খাওয়া উচিত হবে না। এখানে একটা উদ্দেশ্য নিয়ে তো আমরা এখানে উপস্থিত হয়েছি, ঠিক আছে না? তো এখানে একটা উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্য যেহেতু আমাদের আছে, তো আসেন ইনশাআল্লাহ, কিছু কথা শোনেন, দোয়া হবে। হ্যাঁ, নিজের জন্য দোয়া হবে, পিতামাতার জন্য দোয়া হবে। দোয়ার পরে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তাবারক দেওয়া হবে। আমরা সকলেই সমান ভাগে ভাগাভাগি করে নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে যাব। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে হলে কয়টি কারণে? 4টি কারণে। একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে হলো মোট 4টি কারণে। এর ভিতরে 3টা আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ। আর একটা কারণ হলো, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে কারণ, হ্যাঁ, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে হলো তার আখলাক চরিত্র ভালো হওয়ার কারণে। সমাজের ভিতরে যে মহিলাটা, হ্যাঁ, আখলাক চরিত্র ভালো, দেখবেন যে তারে বেটার বউ করার জন্য মানুষ কিন্তু উঠে পড়ে লাগে। এই যে ভালো মেয়ে, এটারে আমার ছেলের বউ করতেই হবে, কারণ তার আখলাক চরিত্র সুন্দর। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে ভালোবাসা হলো আখলাক চরিত্র সুন্দর হওয়ার কারণে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্র। তার চাইতে উত্তম কোনো চরিত্রওয়ালা মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে আর একটাও নাজিল করেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে হলো মোট 4টা কারণে। এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোট 4টা কারণে মোহাব্বত করে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আখলাক চরিত্র ভালো হওয়া। যার আখলাক চরিত্র সবচাইতে বেশি ভালো, মাইক কথা টানছে কেন রে? চিনিয়ালা চা দিছে। তো বলতেছিলাম, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে ভালোবাসা হলো 4টি কারণে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে হলো আখলাক চরিত্র ভালো হওয়ার কারণে। মুসলমান ভাইরারে, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে ভালোবাসা হলো 4টা কারণে। এর ভিতরে একটা কারণ হলো আখলাক চরিত্র ভালো হওয়া। আল্লাহর নবীর চাইতে ভালো কোনো চরিত্রবান মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে একটাও নাজিল করেন নাই।
ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কত সুন্দর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলামের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র। কেমন উত্তম চরিত্র? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো এমন উত্তম চরিত্র, আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, পৃথিবীর যত মানুষ আছে সবচাইতে উত্তম চরিত্র হলো আল্লাহর নবীর চরিত্র। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলামের ভিতরে বলেন, আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের জন্য বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র। কেমন উত্তম চরিত্রওয়ালা মানুষ আমার আপনার নবী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, ইসলামের দাওয়াত দিতে গেলেন, তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ইসলামের দাওয়াত আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গেলেন, তখন তায়েফের কাফের মুশরিকেরা তারা তাদের বখাটে সন্তানদেরকে আল্লাহর নবীর পিছনে লাগায়া দিল। আল্লাহর নবীর পিছনে যখন বখাটে সন্তান এরা লাগায়া দিল, তারা বলতেছে যে ঠিক আছে, একে মারো, মুহাম্মদকে মারো, সে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়, তাকে দাওয়াত দিতে দিও না, তাকে তোমরা মারো, ধরো, কাটো, তারে তোমরা এই ইসলামের দাওয়াত দিতে দিও না। তায়েফের ওই সমস্ত বখাটে সন্তানেরা তারা আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবীর কাছে এসে তারা আল্লাহর নবীরে পাথর মারা শুরু করে দিল। তারা আল্লাহর নবীরে পাথর মারতেছে। দেখেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহর নবীরে পাথর মারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতবিক্ষত হয়ে গেছেন। আল্লাহর নবী ক্ষতবিক্ষত হয়ে পাথরের আঘাতে বেহুশ হয়ে জমিনের ভিতরে লুটায়া পড়ে যায়। জমিনের ভিতরে আল্লাহর নবী লুটায়া পড়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুঁশ নাই। আল্লাহর নবীর কোনো হুঁশ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু পরে যখন হুঁশ আসলো, ওই সমস্ত বখাটে সন্তানেরা তারা আবারও আল্লাহর নবীকে এইরকম ভাবে পাথর মারতে শুরু করিয়া দিয়েছে। আবারও এইরকম ভাবে পাথর মারতেছে, আল্লাহর নবীরে পাথর মারতেছে। পাথরের আঘাতে আল্লাহর নবীর চেহারা ক্ষত বিক্ষত হয়ে যায়। রক্ত দিয়া গোটা জামা, গোটা শরীরটা এইরকম ভাবে ভিজা যখন যাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও এইরকম ভাবে বেহুশ হয়ে জমিনের ভিতরে লুটে পড়ে যায়। জমিনের ভিতরে আবারও আল্লাহর নবী লুটে পড়ে যায়। আল্লাহর নবীর কোনো হুঁশ নাই। আল্লাহর নবী যখন কিছুক্ষণ পরে আল্লাহর নবীর যখন আবার হুঁশ হয়, আবার যখন হুঁশ হইল, ওই সমস্ত বখাটে সন্তানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবারও পাথর মারতেছে। আবারও যখন পাথর মারতেছে, পাথরের আঘাতে আল্লাহর নবী ক্ষতবিক্ষত হয়ে জমিনের ভিতরে লুইটা পড়ে যায়। এইরকম ভাবে তিনবার আল্লাহর নবী জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে বেহুশ হয়ে পইরা আল্লাহর নবী কান্দে। আল্লাহর নবীর সাথে সাথে আসমানের ফেরেশতারাও আল্লাহর নবীর সাথে কান্দে। আল্লাহর নবীও কান্দে, আসমানের ফেরেশতারাও কান্দে। আসমানের ফেরেশতারা কান্দে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, ওগো আল্লাহ, আপনি আপনার প্রিয় হাবিব, আপনার প্রিয় রসুলরে কোন জায়গায় পাঠাইয়া দিয়েছেন? আপনি আপনার প্রিয় হাবিবরে কোন জায়গায় পাঠাইয়া দিয়েছেন? তারা তো আপনারে মারবে। আপনার প্রিয় হাবিবরে তারা চূর্ণ বিচূর্ণ কইরা ফেলাইয়া দিবে। তারা তো আপনার প্রিয় হাবিবরে মাইরা ফেলাইয়া দিবে। তারা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত কইরা দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন ক্ষত বিক্ষত করতেছে, ওই রকম ভাবে আল্লাহর কাছে ফেরেশতারা এইরকম ভাবে তারা ফরিয়াদ জানাচ্ছে, ওগো আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে এই মুহূর্তে কিছু একটা করেন। যদি আপনি এই মুহূর্তে কিছু একটা না করেন, তাহলে কিন্তু তায়েফবাসী আল্লাহর নবীরে এই মুহূর্তে মাইরা ফেলাইয়া দিবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা কবুল কইরা
আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন ফেরেশতারে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন ফেরেশতা আসলেন, আসার পরে আল্লাহর নবীরে বলতেছে, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফেরেশতারা বলতেছে, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর নবীকে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আপনি হুকুম দেন তাহলে তায়েববাসীরে আমরা দুই পাহাড়ের নিচে এইরকম ভাবে চাপ দিয়া আমরা তাদেরকে মাইরা ফেলাইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন, তায়েববাসীদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না জিবরাইল, তাদেরকে এইরকম ভাবে হত্যা করা যাবে না। ও মুসলমান ইমানদার, দেখেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে ডেকে বলতেছে, ওগো জিবরাইল আমিন ফেরেশতা, তুমি খবরদার এই কাজটা তুমি কোশ্চেন কালেও করবা না। হয়তোবা এখন তারা বুঝতে পারতেছে না, বিদায় তারা আমার কথা শুনতেছে না, তারা আমাকে ক্ষতবিক্ষত করতেছে, কিন্তু হয়তোবা কয়েকদিন পরে হয়তোবা তার সন্তানেরা বুঝবে, না হইলে পরে তাদের নাতিপুতিরা তারা বুঝবে। একদিন না একদিন তাদের ভিতর থেকে তারা আমার এই ধর্মের উপরে তারা ঈমান আনবে। সুতরাং তাদেরকে দুই পাহাড়ের নিচে এইরকম ভাবে চাপ দিয়ে তুমি মাইরা ফেলায়ো না। ওগো জিবরাইল, তুমি খবরদার তুমি এই কথা কইরো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র। আল্লাহর নবীরে যদি কেউ গালি দিত তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা কাউরে গালি দিতেন না। আল্লাহর নবীরে যদি কেউ উল্টা পাগল বলতো তো আল্লাহর নবী তারে প্রতি উত্তরে কাউরে পাগল বলতেন না। আল্লাহর নবীরে যদি কেউ আঘাত করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিনিময়ে কাউকে আঘাত করতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি কেউ জাদুকর বলতো তো আল্লাহর নবী তার বিনিময়ে কাউরে জাদুকর আল্লাহর নবী বলতেন না। ও মুসলমান, আল্লাহর নবীর চরিত্র ছিল হলো হাজার হাজার গুণে সবচাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষ। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির আশেকের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। কে কে মদিনা যেতে আছে হাত উত্তর করে দেখায়, নারায়ে তাকবীর। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ,
মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম সম্মানিত হাজরিন, তো আলোচনা চলতেছিল যে এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে হলো মোট 4টা কারণে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা এই 4টি বিষয় ইনশাআল্লাহ একটু সংক্ষিপ্ত স্বরে আলোচনা শুনলাম। তো এখন ইনশাআল্লাহ আমরা সামনে আরো বিস্তারিত বিশেষ কিছু কথা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে বলবো। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে হবে। এই যে 4টি বিষয় আমি আপনাদেরকে বললাম, এই 4টি বিষয় আল্লাহ নবীর সবচাইতে মূল যে বিষয়টা হলো, এই 4টি বিষয়ের একযোগে সবচাইতে একদম খোলাসা কথা হলো, মূল কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এখন কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসবে কারা? আল্লাহ নবীরে সবচাইতে বেশি ভালোবাসে কারা বা বাসবে কারা? সম্মানিত হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসবে তারাই যাদের ভিতরে আল্লাহর রসুলের ভয় আছে, যাদের ভিতরে কবরের ভয় আছে, তারাই একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। সম্মানিত হাজরিন, এখন কথা হলো আমি যে মূল কথাটা বলতেছিলাম, এখন কথা হলো একজন মানুষের মুখে দাড়ি নাই, কথাটা বুঝেন। একজন মানুষের মুখে দাড়ি নাই, এখন দাড়ি নাই ফের বিড়ি খায় ইত্যাদি খায়, অনেক মানুষ আছে, রাগ করেন না। একজন মানুষের মুখে দাড়ি নাই, সে তো হাদিসের ভাষায় সে আল্লাহ নবীর কলিজায় আঘাত করছে। সম্মানিত হাজরিন, এখন কথা হলো যে লোকটা দাড়ি কাটলো সেই লোকটা যদি বলে যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের জানের চাইতেও ভালোবাসি, তাহলে কি এই কথা আপনারা মানবেন? এই কথাটা আপনারা মানবেন? মানবেন না, কোশ্চিন কালেও কেউ মানবে না। কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, কার ভিতরে কবরের ভয় নাই। যদি কবরের ভয় থাকতো তাহলে সে নিজে দাঁড়িয়ে রাখতো। কারণ কোনো দাঁড়িয়ে কাটা বান্দা আল্লাহ নবীরে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে না, সবচাইতে বেশি ভালো কোশ্চিন কালেও বাসতে পারে না। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের জানের চাইতেও সর্বোচ্চ ভালোবাসার স্থানে আমরা রাখবো তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা আর বান্দি পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে তার নিজের জানের চাইতো আমি নবীকে সর্বোচ্চ ভালোবাসার স্থানে না রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা আর বান্দি মুমিন হতে পারে না, পরিপূর্ণ মুমিন সে হতে পারে না। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো উমর, তুমি আমারে কি পরিমাণে ভালোবাসো, কতটুকু ভালোবাসো? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীরে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি উমর আপনি নবীরে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনি নবীরে সবচাইতে বেশি ভালোবাসি। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ওগো উমর, তুমি কি তোমার নিজের জানের চাইতো আমার সবচাইতে বেশি ভালোবাসো কিনা? এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে উমর একটু নিশ্চুপ হয়ে গেলেন। হযরতে উমর আর কোনো উত্তর করেন না। উনি কিছুক্ষণ পর্যন্ত ধ্যানে থাকলেন, কিছুক্ষণ পর্যন্ত চুপ থাইকা ধ্যান কইরা এরপরে আল্লাহর নবীরে দাইকা বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি এখন সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ আল্লাহর নবী, আমি উমর আপনি নবীকে আমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, ওগো উমর, আনতা মুমিন, তুমি এই মুহূর্তে পরিপূর্ণ মুমিন তুমি হয়ে গেছো। এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন ছিলে না, যেই তুমি সাক্ষ্য দিলা যে আমি আপনি নবীকে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি, এই কথার সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উমর এখন থেকে পরিপূর্ণ মুমিনে পরিণত হয়ে গেলা। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণে ভালোবাসতে হবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসলেন। গ্রাম্য সাহাবী আয়েশা আল্লাহর নবীর ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কত নিকটে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বলতেছে, ওগো আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছ? তুমি কিয়ামতের জন্য কি এমন পুঁজি গ্রহণ করেছ? তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছ যে তুমি কিয়ামত কত দূরে তুমি সেটা জানতে চাচ্ছ? কিয়ামত কত নিকটে তুমি সেইটা জানতে চাচ্ছ? তুমি কিয়ামতের জন্য কি এমন পুঁজি গ্রহণ করেছ? কি এমন পুঁজি তোমার হয়েছে যে তুমি কিয়ামত কামনা করতেছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম করে বলতেছিলেন, সাহাবী রাসূল আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি কিয়ামতের জন্য সেই রকম কোনো প্রস্তুতি আমি গ্রহণ করতে পারি নাই। আমার সেই রকম ভাবে নামাজের কোনো প্রস্তুতি নাই, আমার সেই রকম ভাবে রোজার কোনো প্রস্তুতি আমার নাই। যেভাবে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমার নামাজকে কবুল করবেন, সেভাবে আমি নামাজ আদায় করতে পারি নাই। যেভাবে রোজা করলে আমার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন, সেইভাবে রোজা আমি করতে পারি নাই। এই জন্য সাহাবী বলতেছে, আমার সেই রকম নামাজ রোজার প্রস্তুতি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাজ সব সময় অত্যন্ত মনে প্রাণে করি। বলে কি কাজ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাজ সব সময় মনে প্রাণে, যে কাজটা আমি করে থাকি। বলে কি কাজ করো? সাহাবী রাসূল উত্তর করেন, আমি সব সময় মনে প্রাণে যে কাজটা করে থাকি সেটা হলো আমি আপনি নবীকে আমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাত্র বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে আমার নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসি। আমার নিজের জানের চাইতেও কলিজার টুকরা যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনি নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, কাল কঠিন হাসরের ময়দানে তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাহলে যেই নবীর ভালোবাসা মানুষকে
জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেয়, তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? তোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? সম্মানিত হাজরিন, সেই নবীরে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে কে কে রাজি আছি? দুই হাত উঁচু করে দেখায় রে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন, আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহ আপনার পাগল পাড়া বান্দারা দু হাত উঁচু করে সাক্ষ্য দিচ্ছে যে আপনার প্রিয় হাবিব রে তারা নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। আয় আল্লাহ, আপনি এই হাতগুলোকে আল্লাহ পরপারের জন্য আপনি কবুল করেন, বলেন আমিন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমরা সকলেই আল্লাহ নবীরে নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ঠিক না? ভেবে দেখো কেউ হবে না কবরের ওই সাথী, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, ছেলে কাঁদবে খাটিয়া ধরে, মেয়ে কাঁদবে বিলাপ করে, ওরে ছেলে মেয়েদের কান্না দেখে, ওরে ছেলে মেয়েদের কান্না দেখে কাঁদবে প্রতিবেশী, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, এত সাধের বসত ভিটা কইরা সবই দালান কোঠা, এত সাধের বসত ভিটা কইরা সবই দালান কোঠা, ওরে সব ছাড়িয়া যাইতে হবে, ওরে সব ছাড়িয়া যাইতে হবে কবরের ওই বাড়ি, কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। বলতেছিলাম ওই সমস্ত বান্দা আর বান্দি আল্লাহর নবীরে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর রসুলের ভয় আছে, যাদের অন্তরের ভিতরে কবরের ভয় আছে, আল্লাহর রসুলের মহাব্বত আছে, ওই সমস্ত বান্দা আর বান্দি আল্লাহর রসুলের নিজের জানের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীরে ভালোবাসতে হবে যেই রকম আবু বকর আল্লাহর নবীরে ভালোবাসতে, যেই রকম উমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা যে রকম ভাবে আল্লাহর নবীরে ভালোবাসতে, সেই রকম ভাবে আল্লাহর নবীরে ভালোবাসতে হবে। ওই রকম ভাবে আল্লাহর নবীরে ভালোবাসতে হবে, সাথে সাথে আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে হবে, সাথে সাথে কবরের ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। যেই সমস্ত
সমস্ত বান্দা আর বান্দির অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের অন্তরের ভিতরে কবরের ভয় নাই, তারা গুনাহ থেকে বাঁচতে পারে না। আর যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের ভিতরে কবরের ভয় আছে, তারা আল্লাহ তাআলারে যারা ভয় করে, যারা কবরকে ভয় করে, তারা কিন্তু সফল কাম হয়, তারা কিন্তু দুনিয়াতে সাকসেসফুল হয়। এই জন্য কবরে ভয় করতে হবে, এই জন্য আল্লাহ তাআলারে ভয় করতে হবে। কবরে কেমন করে ভয় করতে হবে? যে এরকম ভাবে ভয় করেছিলেন হলো হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনরা একটু খেয়াল করে শুনবেন, বিশেষ করে মা বোনরা যারা আপনারা ওয়াজ শুনতে আসছেন, তারা একটু বিশেষ করে এই ওয়াজটা খেয়াল করে শুনবেন। আমি এই কথাটা বলে ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টেনে দেব ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সম্মানিতা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি পরিমাণে আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল, কি পরিমাণে কবরের ভয় তার অন্তরের ভিতরে ছিল। ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে গেছে, মৃত্যুর জাকানদানি যখন খাদিজার শুরু হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা মৃত্যুর সময় উনি বেহুশ হয়ে যাচ্ছিলেন, কবরের চিন্তায় বেহুশ হয়ে যাচ্ছিলেন, আল্লাহ তাআলার ভয়ে উনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজারে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, ওগো খাদিজা, আপনি চিন্তিত হবেন না, এত চিন্তা করবেন না। আপনি কি জন্য এত চিন্তিত হচ্ছেন? আপনি তো একজন জান্নাতি মানুষ, আপনি জান্নাতি মানুষ হওয়ার পরেও কেন এত চিন্তা করতেছেন? আপনি তো মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাবেন, এত চিন্তা কইরেন। কিন্তু হযরতে খাদিজার চিন্তা কিছুতেই দূর হয় না, কারণ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভয়ঙ্কর কবর সম্পর্কে বলেছেন, কবর একটা এমন জায়গায় যেই জায়গায় কেউ গেলে কখনো ফেরে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কবরে ভয় করতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বলেন, কেউ যখন মৃত্যু বরণ করে, মৃত্যুর পরে যখন কোনো মানুষকে কবরের ভিতরে নামানো হয়, কবরের ভিতরে মৃত্যুর স্বরে যখন মানুষকে নামানো হয়, মৃত্যুর পরে মানুষকে যখন কবরের ভিতরে মানুষ নামায়, কবরের ভিতরে নামানোর সাথে সাথে তো তার সওয়াল জবাব শুরু হয়ে যায়। যখন তার সওয়াল জবাব শুরু হয়ে যায়, মানুষকে তিনটা প্রশ্ন করে, আমরা এটা সকলেই জানি। তারপরে যখন সওয়াল জবাব শুরু হয়ে যায়, যে ব্যক্তি সওয়াল জবাবের উত্তর দিতে পারে তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর যারা কবরের ভিতরে ওই কবরের প্রশ্নের উত্তর দিতে পারে না, যারা কবরের প্রশ্নের উত্তর তখন কবরের ভিতরে দিতে পারবে না, তাদের জন্য কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত কবরের ভিতরে বিষাক্ত সাপ এইরকম ভাবে নিযোগ করে দেওয়া হয়, যে সাপ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের একটা সাপ যদি কবর থেকে মুখটা বের করে দিয়ে এই দুনিয়ার আকাশে বাতাসে যদি একটা মাত্র নিঃশ্বাস যদি কবরের সাপ দিত বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ওই একটা সাপের একটা নিঃশ্বাসে এই গোটা পৃথিবীর আবহাওয়া বিষাক্ত হয়ে যাইত। ও মুসলমান ইমানদার, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের একটা সাপ যদি কবর থেকে মুখ বের করে যদি একটা মাত্র নিঃশ্বাস যদি দিত, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ওই একটা সাপের একটা নিঃশ্বাসে এই গোটা পৃথিবীর আবহাওয়া বিষাক্ত হয়ে যাইত। ওই কবরের চিন্তায় হযরতে খাদিজাতুল কুবরা বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। ও মুসলমান ইমানদার, হযরতে খাদিজা বারবার বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী বারবার হযরতে খাদিজারে আল্লাহর নবী বারবার সান্ত্বনা দেয়, কিন্তু হযরতে খাদিজা কিছুতেই সান্ত্বনা মানেন না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধইরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব তখন আপনার কাছে আমার একটা আবদার হলো, আপনি আমারে কবরের ভিতরে নামায়া সরাসরি ওখান থেকে মাটি দিয়ে চলে আসেন না গো আল্লাহর নবী। আমারে কবরের ভিতরে নামায়া আপনি কবরের পাশে একটু দাঁড়ায় থাকবেন, কবরের পাশে আপনি একটু দাঁড়ায় থাকবেন। ফেরেশতারা যখন কবরের ভিতরে আইসা আমারে যখন সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে, তখন আপনি কবরের পাশে দাঁড়ায়া আপনি আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দিবেন। আমি আপনার থেকে শুনে শুনে আমি কবরের ওই সমস্ত ফেরেশতাদেরকে উত্তর দিব। ও মুসলমান ইমানদার, হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আপনি আমারে সওয়াল জবাবগুলো বইলা দিবেন। আমি আপনার সওয়াল জবাব শুনে শুনে ফেরেশতাদেরকে আমি উত্তর করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে ডেকে বলেন, ওগো খাদিজা, কবরের একজনের প্রশ্ন আরেকজন উত্তর দিতে পারে না, যার যার কবরের প্রশ্নের উত্তর তাকে দিতে হয়। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজার চিন্তা আরো দ্বিগুণ হয়ে গেল। উনি বেহুশ হয়ে যাচ্ছিলেন বারবার। রাহমাতুল লিল আলামিন যত সান্ত্বনা দেয় কিন্তু কোনো সান্ত্বনায় কাজে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সান্ত্বনা দেন, কিন্তু হযরতে খাদিজা কোনো সান্ত্বনা শোনেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজারে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, আপনি চিন্তিত হবেন না, আপনার ইন্তেকালের পরে আপনি যখন কবরের ভিতরে যখন আপনাকে নামানো হবে তখন আপনাকে রিসিভ করার জন্য আমার দুইজন জান্নাতি বিবি আপনার কাছে আসবে। আপনাকে তারা এরকম ভাবে রিসিভ করার জন্য আসবে। রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ডেকে বলে, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানতাম যে এই মুহূর্তে আপনার দ্বিতীয় আর কোনো স্ত্রী আপাতত নাই, আমি একমাত্র স্ত্রী হযরতে খাদিজা। হযরতে খাদিজা থাকা অবস্থায় অন্য কোনো বিবি বাল বাচ্চা আল্লাহর নবীর বিবি, অন্য কোনো স্ত্রী আল্লাহর নবীর ছিল না। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীরে ডেকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো জানি আপনার দ্বিতীয় আর কোনো স্ত্রী নাই, তাহলে আপনি যে বললেন আমার দুইজন স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে আসবে, তাহলে তারা কারা? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তারা হলো আমার জান্নাতি স্ত্রী, তারা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। হযরতে খাদিজাকে ডেকে বলতেছেন, ওগো খাদিজা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুইজন মহিষী নারী এই পৃথিবীতে পাঠাইয়াছেন। এর ভিতরে একজন মহিষী নারী হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীবিহীন সন্তান আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ তাআলা এমন একটা সত্তা যিনি স্বামী ছাড়া স্ত্রীর গর্ভে, মহিলার গর্ভে সন্তান দান করতে পারেন। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ এমন আছে যারা পীরের দরবারে গিয়ে সন্তান চায়, সন্তান হয় না, পীরের দরবারে গিয়ে মান্যত করে। না না, আল্লাহ তাআলা এমন একজন সত্তা যে কিনা চাইলে স্বামী ছাড়া মহিলার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই যে মহিষী নারী মারিয়াম, যার পেটে আল্লাহ তাআলা স্বামীবিহীন সন্তান দান করেছিলেন, তার তো বিয়ে হয় নাই। ওই যে মরিয়ম, তার সঙ্গে আমার জান্নাতে বিয়ে হবে, সে হলো আমার জান্নাতি বিবি। আপনার ইন্তেকালের পরে আপনাকে সে রিসিভ করতে আসবে। আর একজন এই পৃথিবীর মহিষী নারী হলো হযরতে আসিয়া, যে কিনা ফিরাউনের স্ত্রী ছিল। হযরতে আসিয়া ফিরাউনের স্ত্রী, কত ফিরাউনের নির্যাতন সহ্য করছে। ফিরাউন হযরতে আসিয়ার উপরে কত নির্যাতন সহ্য করছে, কত নির্যাতনের স্টিম রুলার হযরতে আসিয়ার উপরে ফিরাউন চালাইছে। হযরতে আসিয়া শুধু নির্যাতনগুলো সহ্য করত আর আল্লাহরে ডেকে ডেকে বলতো, আয় আল্লাহ, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, আপনি আমার জন্য জান্নাতে আপনার কাছে একটা ঘর নির্মাণ করেন গো আল্লাহ। হযরতে আসিয়ার এই দোয়াখানা আল্লাহ তাআলা এমন পছন্দ করছেন যে এই দোয়াখানাকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরেও নিয়ে এসেছেন। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে মহিষী নারী হযরতে আসিয়া, সে আমার দ্বিতীয় জান্নাতি বিবি, যার সঙ্গে জান্নাতে আমার বিবাহ হবে। আপনি চিন্তা করেন না, ওই দুইজন আপনারই রিসিভ করার জন্য আসবে। মা বোনরা একটু খেয়াল করে শুনবেন, আপনারা সকলেই একটু খেয়াল করে শুনবেন। 2-4 মিনিট আলোচনা করে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিব। ও মুসলমান ইমানদার, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবা, একটু অন্তর তারে একটু নরম কইরা দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার কবরের চিন্তায় বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাতটা ধরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার প্রথম শর্তটা যখন বাতিল হয়ে গেল, এইবার আপনার কাছে আমি আরো 2টা জিনিস চাবো। এই 2টা জিনিস আপনি বলেন আমাকে, অবশ্যই আপনি দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে ডেকে বলতেছে, ওগো খাদিজা, তোমার কি আবদার আছে, তুমি আমার কাছে যাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার 1 নাম্বার চাওয়া হলো আমার ইন্তেকালের পরে আমারে যখন গোসল করানো হবে, গোসল করানোর পরে যখন আমারে কাফনের কাফন পরানো হবে, আমার একটা আবদার হলো আপনার একটা পরনের জামা আপনি অবশ্যই আমাকে, আপনার একটা পরনের জামা আমারে কাফনের কাফন হিসাবে আমারে দিয়ে দিবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে, তোমারে আমি একটা কাফনের কাপড় হিসাবে আমার পরনের একটা জুব্বা আমি দিয়ে দিব। দ্বিতীয় নম্বরে তোমার শর্ত কি আমাকে একটু বলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার দ্বিতীয় নম্বরে আরো একটা চাওয়া হইল, আমারে যখন কবরের ভিতরে নামানো হবে, আপনি স্বয়ং নিজে আমারে কবরের ভিতরে নিজ হাতে নামাইবেন। আমারে কবরের ভিতরে নামায়া আমার চেহারাটা আপনি স্বয়ং নিজ হাতে কিবলা দিকে কইরা দিবেন। ও মুসলমান ইমানদার, একটা করুণ কাহিনী এখানে ঘটে যাবে, আপনারা সকলেই একটু দিল তারে নরম কইরা একটু শ্রবণ করেন। হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীরে এই 2টা শর্ত দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শর্তই মেনে নিতে রাজি হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জুব্বা গায়ে দিয়া কবরে যেতে চায়। এর মানে হলো আল্লাহর নবীরে বুঝাইতে চাচ্ছে, হযরতে খাদিজা বুঝাইতে চাচ্ছে, আপনার পরনের জামা যদি আমার গায়ে থাকে তাহলে কবরের ভিতরে ফেরেশতারা আমারে দেখে ভয় পাবে, কবরের ভিতরে ফেরেশতারা আমারে সওয়াল জবাব হয়তো করবে না, তারা আমার কাছে হয়তোবা আসবে না। কিন্তু বর্তমানে আমাদের দেশে এমন মানুষ আছে যারা কিনা বিভিন্ন রকমের দল করে, যারা কিনা বিভিন্ন রকমের দলের সাথে জড়িত। বিশেষ করে যখন কোনো ওয়ার্ল্ড কাপ সামনে আসে, কোনো বিশ্বকাপ সামনে আসে, অনেক মানুষ আছে যারা আর্জেন্টিনার সাপোর্ট করে, আর্জেন্টিনার সাপোর্ট কইরা আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ায়, আর্জেন্টিনার গায়ের জার্সি পরিয়া আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ায়া তারা বুঝায়া দেয় যে আমি আর্জেন্টিনার দলের লোক। অনেক মানুষ আছে যারা ব্রাজিলকে সাপোর্ট করে, ব্রাজিল সাপোর্ট কইরা ব্রাজিলের জার্সি গায়ে জড়ায়া তারা এটা বুঝায়া দেয় যে আমি ব্রাজিলের দলের লোক। যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, যারা জামাত আর ইত্যাদি জাতীয় পার্টি করে, তারা ওই সমস্ত দলের মিটিং মিছিলে গিয়ে বুঝায়া দেয় যে আমরা ওই সমস্ত দলের লোক। কিন্তু ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা গায়ে দিয়া কবরে যায়া বুঝাইতে চাচ্ছেন যে আমি আল্লাহর নবীর দলের লোক। ও মুসলমান ইমানদার, তাহলে ইতিহাসের পয়লা মুসলমান আর আমাদের ভিতরে ইমানের দিক দিয়ে কত ফারাক পড়ে গেছে, কত পার্থক্য হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শর্ত মাইনা নিলেন। একটু পরেই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ পাখিটা যখন উড়াল দিয়ে বার হয়ে যখন চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে গোসল বাপন যখন সম্পন্ন হয়ে গেল, গোসল সম্পন্ন হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটা পরনের জুব্বা দ্বারা হযরতে খাদিজারে এই কাফনের কাফন হিসেবে দিয়ে দিলেন। ও মুসলমান ইমানদার, কাফনের কাফন হিসেবে জুব্বাটা পরায়া দিলেন। দেওয়ার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে স্বয়ং
আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কবরের ভিতরে নিজ হাতে নামাইলেন। কবরের ভিতরে স্বয়ং যখন নিজ হাতে নামাইলেন, কবরের ভিতরে নামায়া একটু খেয়াল করে শোনেন, কবরের ভিতরে নামায়া আল্লাহর নবী হযরতে খাদিজার চেহারাটা কিবলা দিকে ঘুরে যায়। যেই মাত্র আল্লাহর নবী হযরতে খাদিজার চেহারাটা কিবলা দিকে ঘুরে দিছে, কিবলা দিকে ঘুরে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর চেহারাটা যখন ঘুরে দিছে, তখন হযরতে খাদিজার চেহারাটা কিবলা দিক থেকে ঘুরে সোজা আসমান দিকে খাড়া হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরতে খাদিজার চেহারাটা কিবলা দিকে ঘুরে দেয়। আবার চট করে হযরতে খাদিজার চেহারা আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হযরতে খাদিজার চেহারাটা আবারও এইরকম ভাবে কিবলার দিকে ঘুরে দেয়। আল্লাহর নবী কিবলার দিকে ঘুরে দেয়, আর হযরতে খাদিজার চেহারা কিবলা দিক থেকে ঘুরে আসমানের দিকে হয়ে যায়, উপরের দিকে হয়ে যায়। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে চিন্তায় পড়ে গেলেন, আর বলতেছেন, আয় আল্লাহ, আয় মালিক, আপনি কি আমার খাদিজার উপরে নারাজ? আপনি কি আমার খাদিজার উপরে অসন্তুষ্ট নাকি? আল্লাহর নবী এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, দোয়া করতে করতে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন ফেরেশতারে আল্লাহর নবীর কাছে পাঠায়া দেয়। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন ফেরেশতা যখন আসছে, জিবরাইল আমিন ফেরেশতা আয়েশা আল্লাহর নবীরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরার চেহারাটা কি জন্য ঘুরে যাইতেছে? হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর নবীরে বলতেছে, সাধারণভাবে আমরা যখন দুনিয়ার ভিতরে দেখি, কেউ যখন স্কুলের ভিতরে পাশ করে, কেউ যখন স্কুলের ভিতরে 1 হয়, 2 হয়, 3 হয়, তখন আমরা কিন্তু দেখি তাদেরকে পুরস্কৃত করা হয়। 3 নাম্বার যে হয় তাকে যে পুরস্কার দেওয়া হয়, তার চাইতে কিন্তু যে 2 হয় তার পুরস্কারটা একটু ভালো হয়, আর যে 2 হয় তার চাইতে যে 1 হয় তার পুরস্কারটা একটু ভালো হয়। তো ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ফেরেশতা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজারে একটু আল্লাহ তাআলা ভিন্ন স্টাইল করে রাখতে চায়। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, ও আল্লাহর নবী, ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজা, তারা একটু আল্লাহ তাআলা ভিন্ন স্টাইলে রাখতে চায়। কোন স্টাইলে রাখতে চায়? হযরতে জিবরাইল আমিন ফেরেশতা বলেন, পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের মৃত্যুর পরে তাদের চেহারাটা থাকবে হলো কিবলার দিকে, আর ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজা, তার মৃত্যুর পরে তার চেহারাটা থাকবে হলো সরাসরি আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ইতিহাসের পয়লা মুসলমান হযরতে খাদিজার চেহারাটা মৃত্যুর পরে থাকবে হলো আল্লাহর আরশে আজিমের দিকে। এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলার ভয় কবরের ভিতরে নিয়ে আসতে হবে, কবরের ভয় অন্তরে নিয়ে আসতে হবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে। কারণ ওই যে বলতেছিলাম, যে ব্যক্তিটা দাড়ি কাটে, সে যদি বলে যে আমি আল্লাহর নবীরে ভালোবাসি, তাহলে কিন্তু তার এই কথা শোনা হবে না। এই জন্য আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহর নবীর ভয় আমরা অন্তরের ভিতরে নিয়ে আসতে কে কে রাজি আছি? 2 হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। পাগল মন আমার তুমি কারলা গিয়া বান্দরে বাড়ি ঘর। ইনশাল্লাহ এখনই শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ একটু বিশেষ কিছু কয়েকটা কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেব ইনশাল্লাহ। পাগল মন আমার তুমি কারলা গিয়া বান্দরে বাড়ি ঘর, পাগল মন